তবে টাকার আগে চেয়েছে ওই মিস পল্লবীকে। হ্যাঁ পাবে পাবে, পল্লবীকে পাবে। হ্যাঁ তারপর বলুন। আপনি পবিত্র আর নির্মলকে একবার ডাকুন। হ্যাঁ ঠিক আছে, ডাকছি। পবিত্র, নির্মল, আমরা এসে গেছি স্যার। আরে তোমরা কি মেকআপ নিয়েছো? হ্যাঁ স্যার, একেবারে চেনাই যাচ্ছে না। কি করে চেনা যাবে স্যার? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি তাকে কেউ চিনতে পারে? ভগবান যখন ব্রাহ্মণ থেকে রাবণের মৃত্যুবাদ চিন্তা করেছিল, তখন কি কেউ তাকে চিনতে পারে কিনা জানেন? ঠিক আছে, তোমরা যেটা কাজে যাও, আমি ততক্ষণ ভারতের জনসভায় দেশের মঙ্গল কামনা করার ভাষণ দেব, তার একটা আমি খসড়া তৈরি করে না না, ভাবতে ইচ্ছে করছে না, চিন্তা করতে ইচ্ছে করছে না। ওই সঞ্জয়টা টাকা না পেয়ে নিয়ে ফিরা পর্যন্ত আমার কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয়টা কোনো ফিরছে না কেন? কোন রকম গাড়ি চালিয়ে ওই পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি স্যার। হাঁপাচ্ছ কেন? কি 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 হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে লোক চাপা দিয়েছো? স্পট ডেট? না স্যার, অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছে। প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় একটা বাচ্চা ছেলে, ওর রাস্তায় একটা বাচ্চা ছেলেকে না একটা সাহসী ছেলে এসে সরিয়ে নিলে বাচ্চাটা চাপা পড়ে যেত স্যার। ঠিক আছে, বাজে কথা বাদ দিয়ে বলো, ওই সেবাব্রত গুপ্ত তোমাকে কত টাকা দিয়েছে? ওই শালা শুয়োরের বাচ্চা সেবাব্রত গুপ্ত আমার হাতে একটা টাকাও দেয়নি। আর কার হাতে টাকাগুলো দিল? ওই হারামির বাচ্চা সেবাব্রত গুপ্ত। আমি তোমাকে বিশ্বাস করিনি। শালা মামজাতি পেয়েছে, এক লরি ড্রাগস কায়দা করে বাইরে পাচার করে দিলাম। আর টাকার বেলায় কাল থেকে এই টেলিফোনটাও বিধবা হয়ে পড়ে আছে, কাজ করে না স্যার। কোন শালা সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করে না, যেমন আমরা পুলিশরাও করি না। এই জন্যে না এই দেশটা জাহান্নামেই যাচ্ছে।